একটা কথা শুনে রাখুন, সব পাপ ভগবান ক্ষমা করেন না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। কিছু পাপ আছে যেগুলো মানুষ খুব স্বাভাবিকভাবে করে আর ভাবে শেষে একটু ক্ষমা চাইলেই সব ঠিক। কিন্তু এই একটা ভুল ধারণাই মানুষকে ধীরে ধীরে ভিতর থেকে শেষ করে দেয়। আজ যদি আমি আপনাকে জিজ্ঞেস করি, ভগবান কোন পাপটা দেখলে চুপ করে থাকেন, কোন পাপটা দেখলে তিনি আর কিছু বলেন না, এই উত্তর জানলে আপনি নিজের জীবন নিয়ে একবার থেমে ভাববেন। কারণ এটা এমন কোনো পাপ না যা শুধু খারাপ মানুষ করে। এই পাপটা করে ভালো মানুষ, ভদ্র মানুষ, ধর্ম মানা মানুষও। আর সবচেয়ে ভয়ানক কথা হলো, এই পাপটা করতে করতে মানুষ বুঝতেই পারে না সে কত বড় ভুল করছে। এখন আসি আসল কথায়। ভগবান দয়ালু, এই কথাটা ঠিক, কিন্তু দয়া আর দুর্বলতা এক জিনিস নয়। ভগবান ক্ষমা করেন, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো ক্ষমার আওতায় পড়ে না। প্রথম সত্যটা খুব সহজ, নিজেকে জেনেও ভুল পথে চালানো। ভুল করা পাপ না, কিন্তু ভুল বুঝেও সেই ভুল আঁকড়ে ধরে থাকা, এইটাই আসল অপরাধ। ভগবান কখনো বলেন না তুমি ভুল করো না, ভগবান বলেন ভুল বুঝলে থামো। যে মানুষ নিজের ভুল বুঝেও নিজেকে বদলাতে চায় না, সেই মানুষকে ভগবানও বদলান না। দ্বিতীয় পাপটা আরও গভীর, অন্যায়কে স্বাভাবিক করে নেওয়া। যেদিন মানুষ বলে সবাই তো এটা করে, সেদিন থেকেই পাপটা ভয়ানক হয়ে ওঠে। ভগবান পাপের চেয়েও এই মানসিকতাকে বেশি ঘৃণা করেন। কারণ অন্যায় যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে বিবেক ধীরে ধীরে মরে যায়। তৃতীয় পাপটা খুব নীরব, অন্যের কষ্ট দেখে চুপ করে থাকা। নিজে খারাপ হওয়া এক জিনিস, আর খারাপ দেখেও নীরব থাকা আরেক জিনিস। ভগবান ক্ষমা করেন না এই নীরবতাকে, কারণ নীরবতা মানে সম্মতি। যেদিন তুমি অন্যায় দেখে চুপ থাকো, সেদিন তুমি অন্যায়ের পাশে দাঁড়াও। চতুর্থ পাপটা ভয়ঙ্কর, ভগবানের নাম ব্যবহার করে অন্যায় করা। মুখে ভগবানের নাম আর কাজে অন্যায়। এই ভণ্ডামি ভগবান কখনো ক্ষমা করেন না, কারণ এখানে ভগবানকে ব্যবহার করা হয় নিজের স্বার্থ ঢাকতে। পঞ্চম আর সবচেয়ে ভয়ানক পাপটা হলো নিজের বিবেককে মেরে ফেলা। ভগবান মানুষের ভিতরে একটা কণ্ঠস্বর দেন, বিবেক। যেদিন মানুষ এই কণ্ঠস্বরকে চুপ করিয়ে দেয়, সেদিন থেকেই ভগবানও চুপ করে যান। ভগবান তখন আর শাস্তি দেন না, আর পথও দেখান না, কারণ মানুষ নিজেই ভুল আর ঠিকের তফাৎ মুছে ফেলেছে। তাহলে কি মুক্তির রাস্তা নেই? আছে। ভগবান ক্ষমা করেন যে মানুষ ভুল বুঝে থামে, নিজেকে বদলায় আর সত্যি সত্যি অনুতপ্ত হয়। ক্ষমা পাওয়া যায় না কান্নায়, ক্ষমা পাওয়া যায় পরিবর্তনে। আজ যদি এই কথাগুলো শুনে আপনার মন অস্বস্তিতে পড়ে, খুশি হন, কারণ অস্বস্তি পরিবর্তনের প্রথম ধাপ। ভগবান কখনো ভুল করা মানুষকে ছেড়ে দেন না, কিন্তু ভণ্ড মানুষকে চুপচাপ ছেড়ে দেন। এই কথাগুলো যদি আপনার মনে একটু নাড়া দেয়, তাহলে মন কথাকে সঙ্গে রাখুন, কারণ এখানে ভয় দেখানো হয় না, সচেতন করা হয়। মানুষ কেন পাপ করে, এই প্রশ্নটা বাইরে থেকে সহজ, কিন্তু ভেতরে গেলে খুব গভীর। মানুষ জন্মগতভাবে পাপী নয়, মানুষ পাপ শেখে, পাপের দিকে ধীরে ধীরে এগোয়। কেন এগোয় শুনুন। মানুষ পাপ করে লোভের জন্য, আরও চাই, এই চাওয়াটাই মানুষকে অন্ধ করে দেয়। যখন চাওয়া বড় হয়, বিবেক ছোট হয়ে যায়। মানুষ পাপ করে ভয়ের জন্য, হারানোর ভয়, একাকী হয়ে যাওয়ার ভয়, ব্যর্থ হওয়ার ভয়। ভয় মানুষকে এমন কাজ করায় যা সে স্বাভাবিক অবস্থায় করত না। মানুষ পাপ করে অহংকারের জন্য, আমি যা করি ঠিকই করি, এই ভাবনাই পাপের প্রথম দরজা। অহংকার মানুষকে বলে তুমি কারও কথা শুনবে না। মানুষ পাপ করে আসক্তির জন্য, মানুষ, টাকা, ক্ষমতা, সুখ যাকে সে ছাড়তে পারে না, তার জন্য সে সব সীমা ভেঙে ফেলে। মানুষ পাপ করে নিজেকে বোঝানোর জন্য, সে জানে কাজটা ভুল, তবু নিজেকে বলে একবার করলে কিছু হবে না। এই একবারই ধীরে ধীরে অভ্যাস হয়ে যায়। মানুষ পাপ করে অন্যদের দেখা দেখি। যখন চারপাশে সবাই ভুল করে আর শাস্তি পায় না, তখন ভুলটা স্বাভাবিক মনে হয়। মানুষ পাপ করে নীরবতা দেখে। অন্যায়ের প্রতিবাদ না হলে পাপ সাহস পায়, কারণ পাপ সবচেয়ে বেশি শক্তি পায় মানুষের চুপ করে থাকার থেকে। সবচেয়ে বড় কারণটা হলো, মানুষ পাপ করে যখন সে নিজের বিবেকের কথা শোনা বন্ধ করে দেয়। বিবেক চুপ করলে পাপ কথা বলে,
আর একটা সত্য মনে রাখবেন, মানুষ পাপ করে আনন্দ পেতে, কিন্তু পাপ শেষ পর্যন্ত দেয় শুধু খালি মন আর অশান্তি। পাপের পথ সহজ, কিন্তু শেষে অন্ধকার। সৎ পথ কঠিন, কিন্তু শেষে শান্তি। এই কারণেই পাপ মানুষকে টানে আর শান্তি মানুষকে বদলাতে বলে। আপনি চাইলে পরের ধাপে আমি লিখে দিতে পারি, পাপ করার পর মন কেন অশান্ত হয়, বা পাপ ছাড়ার প্রথম লক্ষণ কি। মানুষ নরকে কেন যায়? এই প্রশ্নটা ভয়ের না, এই প্রশ্নটা বোঝার। নরক কোনো আগুনে ভরা জায়গা নয় যেখানে ভগবান মানুষকে ঠেলে দেন। নরক হলো মানুষের নিজের তৈরি করা অবস্থা। মানুষ নরকে যায় যখন সে জেনে বুঝে ভুলকে বেছে নেয়। ভুল করা আর পাপ করা এক জিনিস নয়। ভুল হয় অজান্তে, পাপ হয় ইচ্ছায়। যখন মানুষ জানে কাজটা অন্যায়, তবু বলে এবার কিছু হবে না, সেই মুহূর্ত থেকেই নরকের দরজা খুলতে শুরু করে। মানুষ নরকে যায় কারণ সে নিজের বিবেককে বারবার চুপ করায়। প্রথমবার বিবেক কাঁদে, দ্বিতীয়বার একটু কম। এক সময় বিবেক আর কথা বলে না। আর যেদিন বিবেক চুপ করে যায়, সেদিন মানুষ ভুল আর ঠিকের তফাৎ হারিয়ে ফেলে। এই অবস্থাটাই নরকের শুরু। মানুষ নরকে যায় কারণ সে অন্যায়কে স্বাভাবিক করে ফেলে। সবাই তো করে। এই একটা বাক্য মানুষকে ধ্বংস করে দেয়। যেদিন অন্যায় স্বাভাবিক লাগে, সেদিন পাপ আর ভয় পায় না। আর পাপ ভয় না পেলে মানুষ ভয়ঙ্কর হয়ে ওঠে। মানুষ নরকে যায় কারণ সে অন্যের কষ্ট দেখে চুপ করে থাকে। নিজে খারাপ হওয়া এক কথা, কিন্তু খারাপ দেখেও নীরব থাকা, এই নীরবতাই ভগবান ক্ষমা করেন না। কারণ নীরবতা মানে সমর্থন। মানুষ নরকে যায় কারণ সে মিথ্যাকে অভ্যাস বানায়। একটা মিথ্যে আরেকটা মিথ্যের জন্ম দেয়। এইভাবে মানুষ নিজের সত্য হারিয়ে ফেলে। আর যে মানুষ নিজের সত্য হারায়, সে ধীরে ধীরে নিজেকেই হারায়। এই হারিয়ে যাওয়াটাই নরক। মানুষ নরকে যায় কারণ সে ক্ষমা করতে শেখে না। প্রতিশোধ, ঘৃণা, হিংসা এইগুলো আগুনের মতো। অন্যকে পোড়াতে গিয়ে মানুষ নিজেকেই পুড়িয়ে ফেলে। এই জ্বলন নিয়ে বাঁচা নরক ছাড়া আর কি? মানুষ নরকে যায় কারণ সে ভগবানকে ভয় পায় না, কিন্তু নিজের অহংকারকে ভাঙতে চায় না। যেদিন মানুষ বলে আমি যা করি ঠিকই করি, সেদিন থেকেই ভগবান চুপ করে যান। ভগবান কাউকে নরকে পাঠান না, মানুষ নিজেই নিজের কাজ দিয়ে নিজের নরক বানায়। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা হলো, নরক মৃত্যুর পরেই শুরু হয় না। অনেক মানুষের নরক এই জীবনেই শুরু হয়ে যায়। অশান্ত মন, ভাঙা ঘুম, ভেতরের শূন্যতা, এইগুলোই নরকের লক্ষণ। আর মুক্তি? মুক্তি আসে তখনই যখন মানুষ ভুল বুঝে থামে, বিবেকের কথা শোনে আর বদলাতে চায়। ভগবান নরক চান না, ভগবান চান মানুষ বদলাক। কারণ নরক শাস্তি নয়, নরক হলো একটা সতর্ক বার্তা। আর যে মানুষ এই সতর্ক বার্তা শুনে নিজেকে বদলায়, তার জন্য নরকের দরজা আর কখনো খোলে না। মিথ্যা বলা পাপ কেন, আর কেন আপনাকে মিথ্যা কথা বলা উচিত নয়? এই প্রশ্নটা শুধু ধর্মের না, এই প্রশ্নটা মানুষের জীবনের ভিতরের সত্য। মিথ্যা বলা পাপ কারণ মিথ্যা প্রথমে কাউকে নয়, সবার আগে নিজেকেই ভাঙে। মানুষ যখন মিথ্যা বলে, সে শুধু কথা বদলায় না, সে নিজের বিবেকের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে। একটা মিথ্যা বললে আরেকটা মিথ্যা বলতে হয়, আর সেই মিথ্যাকে ঢাকতে আরও অনেক মিথ্যা। এইভাবেই মানুষ ধীরে ধীরে নিজের সত্যটা হারিয়ে ফেলে। মিথ্যা পাপ কারণ মিথ্যা বিশ্বাস নষ্ট করে। বিশ্বাস একবার ভেঙে গেলে তার আগের মতো হয় না। ভাঙা কাঁচ জোড়া লাগালেও দাগ থেকে যায়। মানুষ টাকা হারালে আবার পেতে পারে, মানুষ সময় হারালে আবার গড়ে তুলতে পারে, কিন্তু বিশ্বাস হারালে মানুষ সম্পর্ক হারায়, সম্মান হারায়, আর একদিন নিজেকেও হারায়। মিথ্যা পাপ কারণ মিথ্যা মানুষকে ভীতু করে তোলে। যে সত্য বলে তার ভয় কম, যে মিথ্যা বলে তার ভয় সব সময়। সে ভয় পায় কখন ধরা পড়ে যাবে, কখন মুখোশ খুলে যাবে, কখন মানুষ আসল চেহারা দেখে ফেলবে। এই ভয় নিয়ে বাঁচা মানুষকে ভিতর থেকে ক্লান্ত করে দেয়। মিথ্যা পাপ কারণ মিথ্যা সম্পর্ক নষ্ট করে। যেখানে মিথ্যা ঢুকে পড়ে, সেখানে সন্দেহ জন্মায়, আর সন্দেহ থাকলে
ভালোবাসা টেকে না, বন্ধুত্ব টেকে না, পরিবারও টেকে না। সত্য কথা কখনো কখনো কষ্ট দেয়, কিন্তু মিথ্যা কথা ধীরে ধীরে সব শেষ করে দেয়। মিথ্যা পাপ, কারণ মিথ্যা মানুষকে নিজের কাছেই ছোট করে দেয়। মিথ্যা বলার সময় মানুষ জানে আমি যা বলছি তা ঠিক নয়। এই জানাটাই মনের ভিতরে একটা বোঝা তৈরি করে। দিনের পর দিন এই বোঝা বইতে বইতে মানুষ নিজের চোখে নিজের সম্মান হারায়। আর যে মানুষ নিজের চোখে নিজেকে সম্মান করতে পারে না, সে কখনোই শান্তি পায় না। শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যই ধর্মের ভিত্তি। কারণ যেখানে সত্য নেই সেখানে ধর্ম থাকে না, শান্তি থাকে না, আর ভগবানও থাকেন না। মিথ্যা বলা উচিত নয়, কারণ মিথ্যা সহজ পথ মনে হলেও শেষটা খুব কঠিন। সত্য বলা কঠিন হতে পারে, কিন্তু সত্যের শেষে হালকা মন থাকে, পরিষ্কার ঘুম থাকে, আর ভিতরে এক ধরনের স্থিরতা থাকে। মিথ্যা বলা উচিত নয়, কারণ মিথ্যা আপনাকে অন্যের চোখে নয়, নিজের চোখে অপরাধী বানায়। মিথ্যা বলা উচিত নয়, কারণ মিথ্যা মানুষকে অভিনয় শেখায়। একটা মুখ বাইরে, একটা মুখ ভিতরে। এই দুই মুখ নিয়ে বেশি দিন বাঁচা যায় না। একদিন না একদিন মানুষ ক্লান্ত হয়ে পড়ে। আর সবচেয়ে বড় কথা, মিথ্যা বলা উচিত নয়, কারণ সত্যই শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করে। আজ সত্য বললে হয়তো আপনি হারবেন, কিন্তু দীর্ঘদিন মিথ্যা বললে আপনি নিশ্চিতভাবেই সব হারাবেন। সত্য বললে মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, কিন্তু মিথ্যা বললে আপনি নিজেই নিজেকে ছেড়ে দেবেন। এই জন্যই মিথ্যা পাপ, কারণ মিথ্যা মানুষকে মানুষ থাকতে দেয় না, আর সত্য মানুষকে ভাঙলেও আবার মানুষ করে তোলে। এই কথাটা মনে রাখুন। সত্য সবসময় সুবিধাজনক নয়, কিন্তু সত্য সবসময় সঠিক, আর সঠিক পথে থাকলেই শেষে শান্তি আসে।